আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা চুড়ি, সালোয়ার কাটিং এবং সেলাই করে দেখাবো। প্রথমে যেটা করব, আমরা 7 ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপটা নিয়ে নেব। লম্বা যতটুকু হয় অতটুকু রেখে এবং সেলির জন্য আর 1 ইঞ্চি কাপড় বেশি রাখবো। তারপর নিচে কতটুকু থাকবে 9, 10 যার যতটুকু লাগে অতটুকু রেখে মার্ক করব। তারপর হাইয়ের মাপটা নেব এবং এটা আমরা স্কেল দিয়ে মার্ক করে নেব। একদম নিচ থেকে শুরু করে হাই পর্যন্ত আমরা চক দিয়ে মার্ক করে নেব। তারপর কাটিং করে নেব। প্রথমে নিচ থেকে শুরু করব কাটিং, তারপর হাই পর্যন্ত আমরা এটাকে কাটিং করে নেব। বন্ধুরা, সালোয়ার কাটিং শেষ। এখানে একটা মার্ক করব 4-5 ইঞ্চি উপরে। তারপর যেটা করব, 7 ইঞ্চি যে বাদ দিয়েছিলাম এই বাদটা বেলটা আমরা নিয়ে নেব 7 ইঞ্চি এবং রাবারের জন্য নেব 2 ইঞ্চি, মোট 9 ইঞ্চি। প্রথমে গিয়ারের মাপটা নেব, তারপর 9 ইঞ্চি দুটো মার্ক করব। মার্ক করে আমরা এটাকেও কাটিং করে নেব। তো বন্ধুরা, সালোয়ার কাটিং শেষ এবং বেলটাও আমরা কাটিং করে নিলাম। এখন আমরা এটাকে সেলাই করে দেখাবো। তো প্রথমে যেটা করব, একটা পার্ট নিব। একটা পার্ট নিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে নিচটা সেলাই করব। তারপর 4-5 ইঞ্চি উপরে একটা মার্ক করছিলাম, ওই মার্ক পর্যন্ত আমরা 1/2 ইঞ্চি পরিমাণ ভেঙে সেলাই করব। একটা সাইড সেলাই করা শেষ এবং দ্বিতীয় সাইডটাও ঠিক এভাবেই আমরা 4-5 ইঞ্চি উপরে এখানে সেলাই করে নেব। এখানে টিপ বোতাম বসবে, এই জন্য দ্বিতীয় পার্টটাও ঠিক এভাবেই আমরা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে নিচটা সেলাই করে নেব এবং 4-5 ইঞ্চি উপরে আমরা এটাকেও 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে ডবল করে সেলাই করে নেব। একটা সাইড সেলাই করার সাথে দ্বিতীয়টাও আমরা এভাবেই সেলাই করব। তারপর যেটা করব, আমরা একটা পার্ট বাউ করে নেব। একটা পার্ট বাউ করে নিয়ে 5-6 ইঞ্চি বাদ দিয়ে তারপর এটাকে আমরা কুচি দিয়ে নিব। কুচি দেওয়ার পরে আবারও 5-6 ইঞ্চি কাপড় বাদ দিতে হবে এবং দ্বিতীয় পার্টটাও ঠিক একইভাবে 5-6 ইঞ্চি কাপড় বাদ দিয়ে এটাকেও আমরা কুচি দিব এবং দ্বিতীয় মাথা দিয়েও 5 ইঞ্চি কাপড় বাদ দিতে হবে এবং দুটো পার্ট একসাথে হাই যে কাটছিলাম এই হাই মধ্যে আমরা জয়েন করে নেব। ডবল করে সেলাই দিয়ে দিব এবং দ্বিতীয় সাইডটাও ঠিক একইভাবে হাইয়ের মধ্যে আমরা সেলাই দিয়ে দিব ডবল করে। হাই সেলানোর পর যেটা করব, আমরা সালোয়ারের নিচ পুরাটাই সেলাই করে নেব। এখানে এখানে 4-5 ইঞ্চি বাদ দিতে হবে, কারণ এখানে টিপ বোতাম বসবে। টিপ বোতাম কাপড়টা রেখে আমরা পুরোটা নিচ সেলাই করে নেব এবং দ্বিতীয় সাইডেও ঠিক সেম ভাবেই এখানে আমরা 4-5 ইঞ্চি বাদ দিয়ে তারপর সেলাই করব আগেরটার মতোই। তারপর যেটা করব, আবার এটাকে বাউ করে নেব। বাউ করে নিয়ে আবার উপর দিয়ে আর একটা সেলাই করব, ডবল সেলাই। ডবল সেলাই দিলে সালোয়ারটা মজবুত হবে। তো বন্ধুরা, সেলাই দিয়ে দিলাম। এখন যেটা করব, আমরা যে 9 ইঞ্চি বেলটা নিয়েছিলাম এই বেলটা আমরা জয়েন করে নেব। দুটো একসাথে জয়েন করে নেব। তো দেখতেই পারতেছেন বন্ধুরা, আমি জয়েন করতেছি। আপনারাও ঠিক এভাবেই জয়েন করবেন। এক সাইড জয়েন করা শেষ এবং দ্বিতীয় সাইডটাও আমি জয়েন করে নেব। তো জয়েন করার সময় অবশ্যই ডবল সেলাই দিবেন। তারপর যেটা করব, সালোয়ারটা আমি বাউ করে নেব। সালোয়ারটা বাউ করে নেওয়ার পর বেলের ভিতর দিয়ে সালোয়ারটা আনবো, আনে তারপর এটাকে আমরা জয়েন করে দেব। বেলটা আর সালোয়ারটা একসাথে আমরা জয়েন করে নেব। জয়েন করার সময় আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এটা ডবল সেলাই হয়, কারণ ডবল সেলাই না দিলে বেলটা আর সালোয়ারটা সেলাই বেশি টিকবে না। তো বন্ধুরা, জয়েন করে নিলাম। এখন যেটা করবো, আমি রাবার লাগাবো। তো রাবারটা যে কিভাবে নিব, প্রথমে বেল্ট অনুযায়ী সিঙ্গেলের রাবারটা নিয়ে নিব। তারপর রাবারটা একসাথে আমরা গোল করে সেলাই করে নেব। গোল করে সেলাই নেওয়ার পর যেটা করব, বেলটা ভিতরে নিয়ে আমরা এভাবে ভেঙে সেলাই করব। তো রাবার সেলাইয়ের সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন রাবারটা সেলাই না পড়ে। রাবারটা সেলাই পড়লে কিন্তু ভিতর দিয়ে রাবারটা চলাচল করবে না। তারপর এভাবে টেনে আমরা মাঝখান দিয়ে আরেকটা সেলাই দেবো। তো বন্ধুরা, টেনে যদি সেলাই না দেন তাহলে কিন্তু রাবারটা একসাথে আটকে যাবে এবং চলাচল করবে না। বন্ধুরা, আজ এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।